আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা অনেকেই ভালো আছেন। আজ আপনাদের মাঝে প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজ আপনাদের সাথে আলোচনা করব ঢেঁড়সের সবুজ পাতাকিকু লেদা পোকা নিয়ে। এ পোকা একবার ফসলে আক্রমণ করলে ফসলের পাতা ও সকল ফসলকে নষ্ট করে ফেলে। এক পর্যায়ে জমির সকল ফসল নষ্ট হয়ে যায়। কি করলে সমস্যা থেকে সমাধান হবে তা আজকে আলোচনা করব। তা চলুন শুরু করা যাক। ঢেঁড়স ফসলের পোকা সবচেয়ে বেশি আক্রমণ করে তা হচ্ছে লেদা পোকা। ভিডিওতে দেখানো ঢেঁড়সের প্রতিটি পাতাকে জালের মতো করে ফেলেছে। এ পোকা লম্বাটে, ধূসর ও ছোট আকারের হয়ে থাকে। একসাথে অনেক পোকা পাতার সবুজ অংশ খেয়ে ফেলে পাতা জালের মতো হয়ে যায়। এ পোকা পাতা খেয়ে গাছকে দুর্বল করে ফেলে। ভিডিওতে দেখানো যাচ্ছে পাতায় আক্রমণ বেশি হয়েছে। এ লেদা পোকা থেকে ঢেঁড়স গাছকে বাঁচাতে পূর্ব ও প্রস্তুতি হিসাবে পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে, সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে, সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে গাছ শুকিয়ে মারা যায়। এ পোকা ঢেঁড়স গাছের পাড়ান্ত এবং চারা অবস্থায় বেশি আক্রমণ করে থাকে। বেশিরভাগ সময় পাতায় আক্রমণ করে। জমিতে লেদা পোকার আক্রমণ বেশি হলে ইমামেক্টিন, বেনজয়েড জাতীয় কীটনাশক যেমন প্রোক্লেম, সাইপারমেথ্রিন, রিপকট 10 অথবা সেম্বোস 10-20 মিলিলিটার হারে অর্থাৎ বোতলের 4 মুখ প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করতে হবে। প্রতি 10 দিন পর পর দুবার স্প্রে করতে হবে। বালাইনাশক স্প্রে করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। বাতাসের বিপরীতে বালাইনাশক স্প্রে করা যাবে না। অর্থাৎ পূর্ব প্রস্তুতি হিসাবে স্প্রে করা শেষ হলে ভালো করে হাত মুখ ধুয়ে নিতে হবে। অগ্রিম প্রস্তুতি নিতে আজকের গুঁড়া, তামাকের গুঁড়া ও 10 গ্রাম, সাবানের গুঁড়া 10 গ্রাম অথবা প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। 7 দিন পর পর 3 বার স্প্রে করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করলে 100% শিওর আপনার ঢেঁড়স ফসলের পাতাকিকু লেদা পোকা আক্রমণের প্রতিকার করতে পারবেন ইনশাল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।